কাবলি পোলাওটা আজকাল বাংলাদেশে খুব জনপ্রিয় হয়ে গেছে। অনেক দিন যাবৎ ভাবছি এই রান্নাটা করব, কিন্তু করাই হচ্ছিল না। অবশেষে আজ করে ফেললাম। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার না করে পারছি না, আপনাদের ভাইয়া কিন্তু খিচুড়ি ছাড়া পোলাও, বিরিয়ানি, কাচ্চি তার কোনোটাই পছন্দ নয়। তবে এক প্লেট এই কাবলি পোলাও খাওয়ার পর তার নাকি আরেক প্লেট নেওয়ার খুব ইচ্ছা ছিল। যেহেতু এই কাবলি পোলাওটা আমি প্রথমবার ট্রাই করেছিলাম, সেজন্য খুব অল্প পরিমাণে রান্না করেছি। সে ভেবেছে আমি হয়তো বিকেলে আবার খাবো, সেজন্য আর সে খায়নি। তবে কিন্তু রয়ে গিয়েছিল, যেটা আমরা রাত্রে ভাগ করে খেয়েছিলাম। তো যাই হোক, প্রথমে একটি মশলা তৈরি করে নিয়েছি। এখানে 1 চামচ জিরা নিয়েছি, 4-5টার মতো নিয়েছি সবুজ এলাচ, তারপর নিয়েছি 1 টেবিল চামচের মতো সাদা গোলমরিচ, 2টা বড় এলাচ নিয়েছি, জয়ফল নিয়েছি 1টার 3 ভাগের 1 ভাগ, আর জয়ত্রী নিয়েছি কিছুটা ভাঙাচোরা। এখন শুকনো অবস্থায় হচ্ছে এটাকে গুঁড়ো করে নেব। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে 1 কাপ পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম, আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই রান্নাতে কিন্তু একটু তেলের পরিমাণ বেশি দিতে হয়, আর পেঁয়াজের পরিমাণটাও কিন্তু বেশি দিতে হয়, যেহেতু এই তেল আর পেঁয়াজই পুরো রান্নাটা করা হবে। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন বেরেস্তা কালার চলে আসবে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরু মাংস। এখানে কিন্তু হাড় চর্বি ছাড়া আমি গরু মাংস নিয়েছি একটু বড় টুকরো করে, তবে আপনারা চাইলে খাসির মাংস দিয়ে করতে পারেন। এখন এই গরু মাংসটা পেঁয়াজ তেলের সাথে ভেজে নেব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। প্রায় 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। তারপর আবারও ভেজে নেব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ মাঝারি লোয়ের মাঝামাঝি রেখেছি। আর এই রান্নাটা কিন্তু একটু লো আঁচে করতে হয়, তাহলে কিন্তু এই রান্নার টেস্টটা খুব ভালো আসে। এখন অ্যাড করে দেবো যে মশলাটা আমি গুঁড়া করে রেখেছিলাম, এটার অর্ধেকটা দিয়ে দেবো প্রায় 3 চা চামচের মতো। আর অর্ধেকটা কিন্তু আমি একেবারে রান্নার শেষ পর্যায়ে পোলাওর সাথে অ্যাড করব। মশলাটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর এখন অ্যাড করে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আর অবশ্যই কিন্তু ফুটন্ত গরম পানিটা অ্যাড করতে হবে। আমি মেপে মেপে কিন্তু 4 কাপ ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি। তারপর এটাকে একেবারে লো আছে ঢেকে রান্না করব প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো। আর এভাবেই কিন্তু লো আছে এই রান্নাটা করতে হয়, তাহলে কিন্তু এই মাংসের রান্নার টেস্টটা খুব দারুণ আসে। অন্যদিকে চুলা আমি আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে 1 চামচ দিয়ে দিলাম ঘি, তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ গাজর কুচি, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ কালো কিশমিশ, তবে আপনারা চাইলে কিন্তু সাদাটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এখন হচ্ছে প্রায় লো আছে ভেজে নেব 3 থেকে 4 মিনিটের মতো। আর এভাবেই হচ্ছে লো আছে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর নামিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে হচ্ছে একটি মিক্সিং বাটির মধ্যে প্রায় হচ্ছে আমি 2.5 কাপের মতো কিন্তু পোলাও চাল অ্যাড করেছি। আর এখন কিন্তু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এভাবে আলতো হাতে পানি দিয়ে ধুয়ে এটাকে আমি আর ভিজিয়ে রাখবো না, একেবারে পানিটা ঝরিয়ে নেব। আর এ পর্যায়ে কিন্তু মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে। তারপরও কিন্তু আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, যাতে করে আরও সফট হয় মাংসটা। এই মাংসটা যত সফট হবে ততই কিন্তু খেতে মজা হয়। তো এখন হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি মাংসগুলো। এই স্টকের মধ্যেই কিন্তু আমি এই তো ধুয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দিলাম, আরও কিন্তু 1/2 কাপের মতো গরম পানি অ্যাড করে দিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি যে অর্ধেক মশলাটা আমি রেখে দিয়েছিলাম সেটা সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। আর এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো চিনি। টেস্টিং সল্ট দিয়েছি 1/2 চা চামচ। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে ঢেকে দেবো। ঢেকে দিচ্ছি চুলার আঁচটা মাঝারি রেখে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর চালের সাথে পানিটা যখন গায়ে গায়ে লেগে আসবে, এই পর্যায়ে উঠিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু খাসির মাংস দিয়ে করা হয়, তবে আমি কিন্তু আজকে গরু মাংস দিয়ে করেছি। আপনারা চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। তারপর হচ্ছে আমি যে ভেজে রাখা কিশমিশ আর গাজর ছিল সেটাও দিয়ে দিলাম। আর এখন হচ্ছে নেড়ে চেড়ে আমি আবারও ঢেকে দিচ্ছি প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। তো আমি ফ্রাই প্যানের নিচে একটি তাওয়া বসিয়ে দিচ্ছি। আর আপনাদের যদি এই ফ্রাই প্যানের তলা আরও যদি মোটা থাকে তাহলে না দিলেও হবে। আপনার ছিদ্রটা একটি লবঙ্গের সাহায্যে বন্ধ করে দিয়েছি, এতে করে কিন্তু বাহিরে বাতাসটা বের হতে পারবে না। আর এই তো এখন দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, বলতে 95%ই সেদ্ধ হয়ে গেছে। এখন ঢেকে দিয়ে উপরে একটি তাওয়াল দিয়ে দিচ্ছি লো আছে, একেবারে লো আছে দিয়ে দিয়েছি প্রায় আধা ঘন্টার মতো। উপরে তাওয়ালটা কিন্তু অবশ্যই দিয়ে লো আছে রেখে দেবেন 30 মিনিট, বা আপনাদের হাতে সময় না থাকলে 10-15 মিনিটও রাখতে পারেন। যত সময় ধরে রাখবেন ততই কিন্তু এটা টেস্ট বেড়ে যায়। আর এখন হচ্ছে গরম গরম পরিবেশন করছি। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। একবার হলো এটা ট্রাই করার জন্য আপনাদের রিকোয়েস্ট করছি। এটা ট্রাই করলে আপনাদের আর বিরিয়ানি খেতে ইচ্ছে করবে না, বারবার এই কাবলি পোলাও খেতে ইচ্ছে করবে। আল্লাহ হাফিজ।